হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 6:45 মতো বাজে আর কি। আর এদিকে আজকে তখনও পর্যন্ত কাজে যাইনি, মানে কাজ আছে আমার, কিন্তু একটু পরে তোমার সময় আছে কাজের আর কি। তো যাই হোক, একটু দেরি করে উঠেছি আজকে, যেহেতু সকালে কাজ নেই বলে 6টার দিকে উঠেছি। তো এদিকে দেখো কত কাজ আমার এখানে। এক গামলি বাসনপত্র তোমার এখানে আছে। সব দেখি ঘরটরগুলো মুছবো, বাসনগুলো মাজবো। আর সব থেকে বড়ো কাজ, যেটা অনেক দিন ধরে জমে আছি, তো সেই কাজটাও করব। এত বাসন হয়ে গেছে কী করে বলো তো। কালকে রাতে তখন প্রায় 10টা বাজে। তখন কাকা, আমার বড় ভাই, কাকিমা, ঝাম্পি সবাই এসেছিলো। আমি ভিডিও এন্ড করার পরে বসেছিলাম, তারপর ওরা এসেছিলো। ঝাম্পির জ্বর বলে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো। এখন আমাদের বাড়ির সামনে যাচ্ছিলো। এবার ও বলছেন দিদিদের বাড়ি যাব। আমি বর দিদিদের বাড়ি যাব। কাকা বলছে এখন না, রাত্রে যেতে নেই। এবার যে একটুখানি আমাদের রাস্তাটা পার হয়েছে, সেই কাকার চুল টুল ধরে ছিটে দেওয়ার মতো অবস্থা। তাই বাধ্য হয়ে নিয়ে এসেছিলো। একেবারে এনেছিল। আমি বললাম তাহলে রাত্রে খাওয়া দাওয়া করার জন্য আর কি। তো যাই হোক, সেই সবের জন্যই বাসনপত্র অনেক জমে গেছে। তো দেখি এখন এগুলো মাজা ঘষা করবো, ঘর মুছবো, অনেক কাজ। আমার গলাটা সকাল হলে না কেমন বসা বসা হয়ে যায়, কথা বলতেও কষ্ট হয়। আর একজন ঘুমাচ্ছে দেখ একটুখানি, একদম মানে করেছে, মাথাটা পুরো বড় উঁচু বালিশের ওপর তুলে দিয়েছে। হ্যাঁ, কিরে উঠবি না? আজকে ছুটি। মানু, উঠবি না? বাব্বাটা ঘুমো এখন তোর। আমি কাজ করি দেখি। তো এই যে কালকে দেখো তেঁতুল ছাড়িয়েছিলাম। তো এখনও পর্যন্ত সেসবগুলো রাতে আর কিছু ঝাড়ু টাড়ু দিইনি। এখন ভাবছি এইগুলো খোলাগুলো নিয়ে না ওই কোনার দিকটা দেবো। ওই দিকটা উঁচু, এদিকে বৃষ্টি হলেও নাহলে ধুয়ে সব আবার এই কোনায় চলে আসবে। করতে হবে, কাজ করতে হবে, টুকটুক করে অনেক কাজ করতে হবে, অনেক কাজ আছে। দেখাই দেখো কত তেঁতুল হয়েছে, দেখেছো? আরও তো অনেক তেঁতুল নষ্ট হয়ে গেছে, নাহলে আরও ছোটো গামলির 1 গামলি হতো। প্রচুর তেঁতুল হয়ে গেছে। তো দেখি ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এটাগুলো ওই বাইরে বের করেছি। ঝাড়ুটা দিয়ে এবার ঘরটা মুছে নেব। তবে তেঁতুলের খোলা, কালকে তেঁতুল ছাড়ানো হয়েছে না, সব পায়ে পায়ে ঘরে আসছে। এদিকে সকাল সকাল যেন কাজ করতে গেলে পুকুরের মতো হাঁপাচ্ছি। আসল কথা কী বলতো, প্রত্যেকদিন ভোরে উঠে না সব কাজ হয়ে যায়, বুঝতে পারি না ঠান্ডায়। আর এখন রোদ্দুর বেরিয়ে গেছে, আমি হাঁপিয়ে যাচ্ছি। একটু ওপর দিয়ে সিঁড়িতে করতে করতে এই অবস্থা। তো এই যে এখন বাসনগুলো উপর দিয়ে দেবো দেখি। আর আমি আমার 3-4-5টা মতো ক্লিপ কোথায় যে রেখেছি, আমি তো খুঁজে পাচ্ছি না ক্লিপগুলো। এখন মাথায় একটা চুলে যে একটা ক্লিপ দেবো, এমনি জাস্ট খোপা করে রেখেছি। কোথায় যে রেখেছি, আমি ওই বাড়িতে ওরা নিয়ে আসলাম 4-5টা মতো, ভুলে গেছি। দেখি না হলে পরে যখন যাবো রাস্তার দিকে, বাজার দিকে, তখন গিয়ে নিয়ে আসবো দেখি। চলো, আপাতত এই কাজ পর্যন্ত সমাপ্ত। এইবার যা আছে, এবার এইটা করতে করতেই অনেকটা সময় লেগে যাবে। এইখানে বাসনগুলো উপর দিয়েছে, আর এই জল দেখো সঙ্গে সঙ্গে গড়িয়ে এসছে। চলো, কামলি নিয়ে নিলাম। সব জল আনা হয়ে গেছে। আচ্ছা, তো এদিকে এই যে গাঁথাখানি জামা কাপড় কাচাকুচি করবো, সব আমার আর মানুষ। পুজোর থেকে যে কথা পড়েছি কিচ্ছু কাচেনি, সব যেভাবে নিয়ে গেছিলাম সেইভাবেই ব্যাগে করে ফিরিয়ে নিয়ে এসছি। একটু বসে নি ফ্যান ছেড়ে। কটা বাজে দেখো, এখন 8:15 বাজে।
টুকটাক করে সব নিয়ে নিই দেখি। বাবা পরিষ্কার জিনিস বেশিক্ষণ লাগবে না, ছেলে জিনিসগুলো ময়লায় বেশি মাটিতে করে না। তাহলে কি ওই হলুদ বাইলে জল নেবো? ঠিক আছে। তো ওইদিকে এখন বাজে 9:10 আর আমি মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি, একেবারে স্নানটাও করে নিলাম। দেখি এবার পুজো দিয়ে নেব, পুজোটা দেওয়ার পরে মানুষকে খাইয়ে নেব। আর এদিকে মুশকিল হলো মানে আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটা দিলে হয়ে যাবে। তো তোমার আর কি কালকের ভাত আর মানুষের জন্য একটা তরকারি আছে, মানুষকে খাইয়েই দেবো। আর এইদিকে মানুষ বাবার তো অলরেডি আমি দুবার ডেকেছি, তো ঘুমিয়েই যাচ্ছে, দেখি কতক্ষণ ঘুমাতে পারে। আমি বললাম তাড়াতাড়ি, তখন 8টা বাজে, তাড়াতাড়ি উঠে বাজার থেকে কী আনবা, মাছ আনবা কী আনবা আনো, আমি রান্নাটা করতে লাগি। আমার 9টা সাড়ে 9টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ঘুম আর শেষ হচ্ছে না। তো ঘুমাচ্ছে, ঘুমাক, বেকার ডাকবো না, যখন আনবে তখন দেখা যাবে। কিন্তু সমস্যাটা হলো এটাই, আমার আবার বাইরে যাওয়ার আছে, সমস্যাটা ওইখানেই। তার জন্যই সকালবেলা কাকু আমাকে ছুটি দিল যে তুমি বাড়ির ওদিকে কাজকর্মগুলো করিয়ে নাও, তোমার আর কি নাহলে নাকেমুখি হয়ে যাবে। তখন কাজে যাব, আবার নাকেমুখি 10টার মধ্যে এসে আবার রান্নাবান্না করে তোমার আর কি আবার যাওয়া। ওই জন্যই কাকু বললো তোমার রান্নাবান্না যদি থাকে, আচ্ছা যেহেতু রবিবার, তো তুমি সব কিছু গুছিয়ে তারপর বাড়ো। এদিকে এই যে রাতের কিছু ভাত ছিল, তো দেখি মানুষকে খাইয়ে দেবো। এই যে ওই জন্য 1 পিস মাংস আর একটা ঝোল রাখা আছে। আর এখন কটা বাজে দেখো, 9:56, এখনো ঘুমোচ্ছে, এখনো বাজার হয়নি, দেখা যাক কখন হয়। মানুষকে তো খাওয়াই দিই আপাতত, তারপর দেখছি। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত তরকারি হবে, কিন্তু তার আগে একটু পাঁপড়টা ভেজে নিলাম এই তেলে, সেই তেলেই মাছ দেবো। পাঁপড় নিয়ে যাও, পাঁপড় দিচ্ছি, পাঁপড়। রান্না হবে এদিকে পটল দিয়ে আলু দিয়ে, আর হবে চাটনি, চাটনির সাথে এই থাকছে পাঁপড়। হ্যাঁ, মা তো চকলেট খায় না, ভালো মা ভেতরে খেয়ে তুই খাও না, ভালো। আমার চকলেট খায় না, ওই যে ওই আর একটা আইসক্রিম ছিল ওটা নিয়ে আসলি খেতো। পিঙ্ক না, ওটা সে রাবড়ির। হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে আরেকজন কি করেছে দেখো, আম কুচিয়েছে, আম মাখা খাবে তাই। আর আম কুচি দিকে আমার সারা ঘর জল জল করেছে, দেখো একটুখানি। এত টক খায়, এত লোভ না। হ্যাঁ, ও খোসা রেখে খাবে। ভালো করে। তো এদিকে তোমার আর কি দেখো আমি রেডি হয়ে গেছি, চটপট রান্নাবান্না করে নিই। আমার হাতে একদমই সময় নেই, 1:30 হওয়ার কথা, তো আর 10 মিনিট সময় আছে। হেঁটে যেতে যেতে মোড় পর্যন্ত সময় হয়ে যাবে। তো চলো, এই গরমের মধ্যে সুতির জামা ছাড়া আর পরার উপায় নেই। তো একদম দেখো এই পিওর প্রায় সুতির সাদা কালোর মধ্যে এটাই পরেছি আমি। তো চলো, শুধু ছুটতে হবে, বহুত দিন পর আবার আজকে বাইরে যাচ্ছি, তাও একসাথে অনেকগুলো কাজ। আজকে একটু নাজেহাল আমি হয়ে যাব। তো চলো দেখি, বার হয়ে দেখি। এদিকে অটো দাদা বারবার ফোন করছে, তো বেরিয়ে যায়। এদিকে ছোটো ভাই এসছে, ও কাজ থেকে আছে, যেহেতু রবিবার, ওই কিছুক্ষণ হলেও ঢুকলো। আমি রান্নাবান্না করেছি, আমি খেয়ে দিয়ে একেবারে যাস, কারণ আমার ফোনের সেটিংগুলো নতুন ফোনে ঠিকঠাক করে দেবে বলে, ওই জন্য ওকে বললাম একবারে খাওয়া দাওয়া করে এখানে ঠিকঠাক করে তারপর তুই বাড়ি যাবি। তো এখন সেটা নিয়েই বসেছে। তো চলো, এদিকে আমি রাস্তায় দাঁড়িয়ে, এখানেই বললো দাঁড়াতে, অটো আসবে। এখানে মানে কিছুটা হচ্ছে, সাজিয়েছে দেখছি কি সুন্দর। তো এদিকে দেখো, এই যে অটোতে উঠে পড়লাম, আর একেবারে কাকুকে তুলে নিয়ে তাই যাব, মানে তুলে নিয়ে বলতে কাকু অনেক সময় ইয়ে পর্যন্ত থোয়া পর্যন্ত অনেক সময় আসে, কিংবা চৌরঙ্গি পর্যন্ত। কিন্তু কাকু বলছে আমারও দেরি হয়ে গেছে, আমি অফিসের সামনে দাঁড়াচ্ছি,
আমাকে একবারে তুলে নিয়ে তাই যাবে, ওই জন্য কথাটা আমিও বললাম তুলে নিয়ে তাই যাব। আর এইদিকে এই যে আমাদের হাসনাবাদ রেল গেটের এখানে এসে ব্যাস গেট পড়ে গেছিলো, আর ওই জন্য ভিড়ও লেগে গেছিলো, এইখানেই অনেকটা সময় লেগে গেছে আর কি। তো চলো জ্যাম ছাড়িয়ে এবার বেরিয়ে পড়ি। তো এদিকে যখনই মনে করবে দেরি হয়ে গেছে তখন আমরা যেন বেশি দেরি হয়ে যায়। এখন দেখছি রাস্তার মাঝখানে এই যে মোটা একটা শীষ গাছ আছে, তো এই গাছের ডাল কাটছে আর কি। তো প্রচুর দেখো আবার জ্যাম লেগে গেছে। একটু আগে এই যে ঘরে বাইরে রেস্টুরেন্টে তো এদিকে দেখতে পেলে গান চলছে, ওই জন্য সম্পূর্ণ আমাকে ভয়েস করে দিতে হচ্ছে, না হলে আমার পুরো ভিডিওর এই কপিরাইট চলে আসবে। তো এই যে যাদের আর কি রেজিস্ট্রিটা হলো, এই দাদাভাই দিদিভাই যে এত ভালো কি বলবো, যখন যোগাযোগ হয় মানে ফার্স্ট টাইম আমার সাথেই যোগাযোগটা হয়েছিল, কারণ এদিকে একজনের মানে ওই করা হয়েছিল কেস, উনি আমার নাম্বারটা দিছিল, তখন সেই অতসীর বিয়ে, তখন আমি ওখানে ছিলাম অতসীদের বাড়িতে। তো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম ওনাদের অফিসে গেছিলো, আর তারপরে বলেছিল আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু ওনাদের বাড়িতে হয়নি, এই ঘরে বাইরে রেস্টুরেন্টে হয়েছে বসিরহাটে, ওনাদের বাড়িও বসিরহাট। তো কিছু কিছু মানুষের সাথে পরিচয় মানে মনে হয় যেন নিজের থেকেও আপন এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, সেই প্রথম থেকে খাওয়া দাওয়ার কথা বলে রেখে দিয়েছে, ওই বাধ্যতামূলক খেতে হবে, কিন্তু আমি এটাই ভয় পাচ্ছিলাম যদি বিরিয়ানি এটা ওটা বলে তাহলে আমার তো না করেই দিতে হবে, কারণ আমি এখন ওইসব টুকটাক বলতে গেলে সেই খাওয়া বন্ধ করেই দিয়েছি। তো দেখলাম যে ভাত আছে, তারপরে সবজি ডালটা এত সুন্দর হয়েছে কি বলবো। এদিকে দিয়েছে মাংস, বাবা এই হাঁড়িতে মাংস দিয়েছে কতটা যে বেশি, এর মধ্যে আরামসে 3 জন শেয়ার করতে পারবে। তো আমি যাই হোক একটু খেয়ে, আমি তো খেতে পারছি না, কিছু করার নেই, কাকু শুধু বলছে তোমার ঝোল টোল কিছু খাওয়ার দরকার নেই, তুমি মাংসগুলো খেয়ে নাও, কারণ যতই হোক ওরা এগুলো অর্ডার দিয়েছিল না, নষ্ট হলে তো যে বাড়ির লোক থাকে ব্যাপারটা আলাদা, হ্যাঁ সে খেতে পারবে। কাকুর কথা শুনে আমি 4 পিস মাংস ছিল, কত বড় বড় খেয়েছি, লাস্টে আর খেতে পাচ্ছি না, পুরো পেট ভরে গেছে, কারণ পরিমাণ মতো অল্প করে একটু ভাত খাই, আর এখানে সে কতটা ভাত দিয়ে দিয়েছে দুম করে। তো যাই হোক, এটাই ভালো লাগে যে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হলে সত্যি মনটা ভালো হয়ে যায়, এরকম ব্যাপার। এই কাজের সাথে যুক্ত হয়ে না প্রচুর মানুষের সাথে কথাবার্তা সময় কাটানো, মানে এই যে সময় কাটানো, তারা ফোন করে জিজ্ঞাসা করা কবে কী ডেট, কেমন পড়ে, তাদের আল্লাহর ব্যবহার, এইসবগুলো না ঠিক অনেকটা বুঝে গেছে, ঠিক আছে। তো মানুষ একবারেই মানে এমন একটা হয়ে গেছে না, হ্যালো বললে বোঝা যায় যে তার তার ইয়ের কী ব্যবহারটা কেমন আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি, তো তেঁতুলিয়ার ব্রিজ পার করে এদিকে চলে এসেছি, এটা হলো কুলিয়া পার করে যাচ্ছি নয়াবস্তিয়া। তো এদিকে কেউ যদি চিনে থাকবে, অবশ্যই যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দিকটা যে রাস্তায় এত বাজে সে আর বলার মতো ভাষা আমার নেই, ঠিক আছে। যাই হোক, ওই পাশাপাশি নয়াবস্তিয়া একটা কেস করে নিয়ে এইখানে আর একটা ঢুকছি, উনি হলো উকিল বাবু, ওনাদের যোগাযোগেই কিন্তু এত দূর আসা, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বিয়ের প্যান্ডেল করা বাড়িতে, এই বাড়িতেই হবে। তো চলো এবার এখানকার কাজটা কমপ্লিট করে নিই, হয়ে যাবে তারপরে। এদের 2 দিন পরে বিয়ে, প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট কাজ হয়ে গেছে, এবারে সোজা বাড়ি। কোন দুপুরে বেরিয়েছি, আর এখন বাজে 5টা। আমি খেতে পাচ্ছি না, আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, এখন মিষ্টি ফল টল দিতেই আছে। আমি একটা ফল নিয়েছি, মিষ্টি আমি এখন খাই না। এটা অনেক দূর, সেই কোথায় তেঁতুলিয়ার ব্রিজ পার করে নয়াবস্তিয়া বলে এটা, বাপরে কতদূর না কতদূর যাচ্ছে এই কাজের সাথে যুক্ত হয়ে। কত বড় একটা পুকুর, সেই পুকুরের মাঝখানে আছে একটা কুকুর। চলো যাওয়া যাক, এই যে আমাদের অটো দাঁড়িয়ে। সেই দাদা তো দেখছি না, অটো দাদাটা কোথায় গেল?
তো এদিকে এখন দেখো এটা হলো তেঁতুলিয়ার ব্রিজ। তোমার আমি যেহেতু মানে উল্টো দিকটা বসে আছি, কাকু আমার বাঁ দিকে বসে আছে, ওই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না, শ্মশানের যে মন্দির থাকে। আর এইদিকে এবার চলে এসেছিলো বসিরহাট ব্রিজ পার করব। তো একটা কথা, এই ভিডিওটা হলো 19 তারিখের, মানে রবিবারের ভিডিও। তো আজকে পোস্ট করছি, কেননা আমার ভিডিওটা এডিট করাই হয়নি এতটাই, মানে অনেক দিন পরে জার্নি করেছি, গা হাত পা এত পরিমাণে মানে প্রচুর প্রচুর পরিমাণে ব্যথা হয়েছিল যে আমার ভিডিওটা করতে গেলে, বিশেষ করে ভয়েসটা দিতে হবে বলে ওই জন্য এত আলসেমি লেগেছিলো, তার ভিডিওটা পোস্ট করা হয়নি। তো ওই জন্য আজকে 21 তারিখ আজকেই পোস্ট করছি। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও, সবসময় তো একটু সময় হয় না, কাজের মধ্যে এসব সামলিয়ে তো করতে হয়। তো সত্যি এই ভয়েসের ব্যাপারটা না আমার কাছে খুব বিরক্ত লাগে, কিন্তু কিছু করার থাকে না, আমাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে ভয়েস না দিলেও মানে না দিলে হয় না আর কি, ঠিক আছে। তো যাই হোক, চলো আমরা এখন সোজা বাড়ি যাচ্ছি। আর তার মধ্যে এইদিকে বাড়ি যাচ্ছি বলতে গেলে আবার চলে এসেছি 72-এর দিকে। কাকু আবার কি লাগবে আমাদের অফিসের জন্য, তোমার ইনভার্টারের জল লাগাবে কি একটা, তো সেটা নেওয়ার জন্য আবার উল্টো পাল্টা রাস্তা ঘুরতে হলো। মানে সে যত তাড়াতাড়ি করি না কেন, সে কিছু না কিছু ক্ষেত্রে দেরি হয়ে যাবেই। আর কি করার, যেহেতু গাড়ি রিজার্ভ করা থাকে আমার কিছু করার থাকে না। তো চলো আর কোনো জায়গায় দাঁড়াবো না, একদম সোজা বাড়ি। দেখতে পাচ্ছ আমি পুরো একদম পাগলি পাগলি অবস্থা, সেই সারাদিনে বেরিয়েছি, এসে কিছুক্ষণ বসে নিয়েছি, এখন যাবো একটু দোকানে। এদিকে বাসনের গাদা পড়ে আছে, সেগুলো যে এসে কখন কী করবো, এসে একটুখানি গা ধোবো, দেখো চোখ মুখের যা অবস্থা, আর বাসনগুলো মাজা ঘষে করে নেবো। তার আগে যাবো ফোনের দোকানে। তো এই যে সামনেরটা হলো আমার ফোন, আর এটা হলো মার ফোন, মার নতুন যে ফোনটা আর কি 2 মাস মতো হয়েছে নিয়েছে, দুটোই স্যামসাংয়ের সেট। এখন আমার ফোনটা মানুষ বাবার নেওয়ার কথা ছিল এই ফোনটা, তো এখন মা বলছে যে আমি তো সেভাবে অত ফোন টোন চালাতে পারি না, আমার ফোনটা মানে বাবু নিক আর তোরটা আমার দিস। এখন কথা হলো ধরো ফোনে আমাদের মেল আইডির বলো যাই হোক বলো অনেক কিছুই ব্যাপার আছে, ফেসবুক খোলা সব কিছু। এবার আমার তো সব আইডি আমি দুটো ফোনে নিয়ে নিয়েছি অলরেডি, যেটা ভিডিও করছি সেটা হলো নতুন ফোন, আর তোমার আর একটা যেটা ছিল আগে যেটা ভিডিও করতাম মোটরোলাই, ওটাও সব অন্যভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এর মধ্যে যদি থেকে যায় মা তো বুঝবে না কখন কি ডিলিট হয়ে যাবে, তার আর এক শেষ। তো আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, ভাইও দুপুরবেলা চেষ্টা করেছে, সেই রিসেট নাকি বলে রিস্টার্ট নাকি বেশ বলে, মার তো হচ্ছে না কেন তো যাই না। তো ভাবছি দোকানে নিয়ে যাই, কারণ মানুষ বাবা আবার ফোন নিয়ে যাবে, দেরি করা মানে অলরেডি 3-4 দিন হয়ে গেল ফোন নিয়ে যায়নি, আর মাকেও দিয়ে দিতে হবে ফোনটা। তো একেবারে দেখি আমার এই যে ফোনটা দেখো গ্লাস মেরে নিয়ে আসবো, কেমন ওপরের যে গ্লাসটা ভেঙে গেছে, আর একটা কভার নিয়ে আসবো, মার এই ফোনের কভারটা আছে অসুবিধা নেই। তো যাই চলো এটা করে আসি, আর চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।